আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যান্সার আর্লি সিমটমস, অর্থাৎ ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো। সুপ্রিয় সুধীমণ্ডলী, এমন একটি সময় ছিল যখন আমরা সবাই ক্যান্সারকে ভয় পেতাম। ক্যান্সার আরোগ্য হওয়ার মতো কোনো রোগ নয়, কিন্তু এটি এখন চূড়ান্তভাবে ভুল। অবশ্যই ক্যান্সার ভালো হয়, ক্যান্সারের রোগী সুস্থ হয়, আর এটি হোমিওপ্যাথিতে একেবারেই সহজ এবং 100-এ 100 কার্যকর হয়। হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যদি ওষুধ সেবন করেন তাহলে অবশ্যই আপনি ক্যান্সারের মতো জটিল ও কঠিন রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন। তো চলুন আমরা আজকে ক্যান্সার আর্লি সিমটমগুলো নিয়ে আলোচনা করি। তো অনেক সিমটম কিন্তু খুব ধীরে ধীরে প্রকাশ পায়, অনেক সিমটম আছে খুব দীর্ঘদিন ধরে প্রকাশ পায়। তো আমাদের জেনে রাখা জরুরি এই লক্ষণগুলো। কারণ হচ্ছে আমরা যদি লক্ষণগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু চিকিৎসা করতে অনেক সহজ হয়, অনেক সুবিধা হয়, অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে দ্রুততা বৃদ্ধি পায়, অতি দ্রুত আরোগ্য লাভ হওয়া সম্ভব হয়। তো আমরা 1 নম্বর যে কারণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দীর্ঘদিন যাবৎ ক্লান্তি। দীর্ঘদিন যাবৎ ক্লান্তি দেখা যায় যে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই, শারীরিক রোগ নেই, কোনো প্রেশার নেই, কোনো পরিশ্রম নেই, কিন্তু তাকে সবসময় ক্লান্তি তার মধ্যে থাকে। যদি এমনটা থাকে যে তার মধ্যে দীর্ঘদিন যাবৎ ক্লান্তি থাকে এবং বিশ্রাম নেওয়ার পরও যদি তার ক্লান্তি থেকে সে মুক্তি না পায়, তাহলে কিন্তু আমরা সেটাকে ক্যান্সারের লক্ষণ হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে কি বললাম? 1 নম্বর লক্ষণ দীর্ঘদিন যাবৎ ক্লান্তি, কোনো কারণ ছাড়াই সবসময় ক্লান্তি বোধ, কোনো কারণ ছাড়াই সবসময় ক্লান্তি বোধ, বিশ্রাম নেওয়ার পরও সে ক্লান্তি কেটেই যাচ্ছে না, কাটছেই না, কোনো শক্তি ফিরে পাচ্ছে না সে শরীরে। যদি এরকম হয় তাহলে ক্যান্সারের একটা আমরা সেটাকে প্রাথমিক লক্ষণ হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এর জন্য যদি আপনার এরকম শারীরিক ক্লান্তি বোধ লাগে, অবশ্যই আপনি একজন চিকিৎসকের নিকট যাবেন এবং আপনার সঙ্গে কোনো ডিটেলস বলবেন, তাহলে হয়তো অতি দ্রুত ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি। আমি 2 নম্বর যে লক্ষণটি বা সিমটমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্বাভাবিক রক্তপাত। অস্বাভাবিক রক্তপাত, এই রক্তপাত হতে পারে শরীরের কোনো অংশ কেটে যাওয়ার পর অধিক পরিমাণ রক্তপাত হওয়া, কিংবা নাক দিয়ে রক্তপাত হওয়া, তারপর হচ্ছে গলা দিয়ে বা মুখ দিয়ে রক্তপাত হওয়া, তারপর হচ্ছে পাইলসের প্রবলেমের কারণে মলদার দিয়ে অনেক প্রচুর পরিমাণ রক্তপাত হওয়া, মেন্স ছাড়াও অহেতুক রক্তপাত হওয়া, অস্বাভাবিক রক্তপাত হওয়া। তো এই প্রবলেমগুলো যদি হয়, তাছাড়া অনেক সময় দেখা যায় যে দাঁত দিয়ে রক্তপাত হচ্ছে, অর্থাৎ দাঁত ব্রাশ করলে রক্তপাত হচ্ছে, এইরকম অস্বাভাবিক রক্তপাত। আমি আবারও একটু আপনাদের বলি যে আনইউজুয়াল ব্লিডিং গুলো মুখ বা দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়া হতে পারে, তারপর হচ্ছে দেখা যায় মাসিকের বাইরেও অতিরিক্ত রক্তপাত হতে পারে, তারপর হচ্ছে হঠাৎ নাক থেকে রক্তপাত হতে পারে। তো এইরকম অস্বাভাবিক যে রক্তপাতের সিমটম গুলো আছে, এগুলো কিন্তু ক্যান্সারের সিমটম হিসেবে আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। যদি এরকম অস্বাভাবিক রক্তপাতের সিমটম আপনার মধ্যে দেখা পড়ে, বা আপনার পার্শ্ববর্তী কারো বা আপনার পরিবারের কারো যদি এরকম অস্বাভাবিক ব্লিডিং এর সিমটম আসে, তাহলে অতি সত্বর অবহেলা না করে ডক্টরের কাছে গিয়ে ডিটেলস বলে মেডিসিন নিয়ে চিকিৎসা করা উত্তম। তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা চান্স কিন্তু একেবারেই নেই, যদি প্রথম পর্যায়ে আমরা এগুলোর সলভ করতে পারি। ইনশাআল্লাহ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা এখন 3 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্বকের পরিবর্তন। ত্বকের পরিবর্তন দেখা যায় যে শরীরের কোনো অংশ হঠাৎ বড় হয়ে গেছে বা হঠাৎ ছোট হয়ে গেছে, শরীরের কোনো দাগ বা তিল হঠাৎ রঙের পরিবর্তন হয়ে গেছে, আকার আকৃতির পরিবর্তন হয়ে গেছে, তারপর হচ্ছে আকারে ছোট বড় হতে পারে, তারপর প্রচুর চুলকানি হতে পারে। এটা যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে বা দীর্ঘদিন যাবৎ হয়, তখন সেটাকে আমরা স্কিন ক্যান্সারের লক্ষণ হিসেবে কিন্তু আমরা ধরতে পারি। এই জন্য যদি এরকম প্রবলেম আপনার মধ্যে দেখা যায়, তাহলে অতি শীঘ্রই
ডাক্তারের শরণাপন্ন হওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা চলুন তারপরের অর্থাৎ 4 নম্বর যে লক্ষণটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে মল এবং প্রস্রাবের পরিবর্তন। মল এবং প্রস্রাবের পরিবর্তন। যদি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকে, দীর্ঘদিন ধরে ডায়রিয়া থাকে, দীর্ঘদিন যাবৎ আমাশয় থাকে, হচ্ছে দীর্ঘদিন যাবৎ দেখা যায় যে পায়খানার সঙ্গে কিংবা মলের সঙ্গে রক্ত আসতেছে, প্রস্রাবের রঙের পরিবর্তন হয়ে গেছে, প্রস্রাব অধিক পরিমাণ হয় কিংবা প্রস্রাব কম পরিমাণ হয়, তো এগুলো হচ্ছে কোলন বা ব্লাডারের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। যদি এরকম লক্ষণ আপনার মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই প্রথম লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই বা অল্প কিছুদিনের মধ্যে আপনাকে কিন্তু ডক্টরের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। সুপ্রিয় বন্ধু, এখন আমরা 5 নম্বর যে সিমটমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হজমের সমস্যা বা খাবার দাবার যে হজম বা বদহজম এইরকম প্রবলেম, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। তো 5 নম্বর যে লক্ষণটা সেটা হচ্ছে হজমের সমস্যা এবং বদহজম। তো যদি দেখা যায় যে লম্বা সময় ধরে পেটে ব্যথা থাকে, অনেক দিন যাবৎ পেটের মধ্যে গ্যাস থাকে বা গ্যাস হয় বা অ্যাসিডিটি থাকে, অল্প বা অস্বস্তি থাকে পেটের মধ্যে সবসময়, এগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো এই জন্য পেটের যদি এরকম দেখা যায় যে অস্বাভাবিক পেটের মধ্যে ব্যথা থাকে, পেটের মধ্যে অস্বাভাবিক অস্বস্তি বোধ হয়, গ্যাস থাকে সবসময় পেট ব্যথা হয়, লম্বা সময় ধরে যদি এইরকম প্রবলেমগুলো চলতে থাকে তাহলে আমরা তাকে অবশ্যই একটা ক্যান্সারের লক্ষণ হিসেবে আইডেন্টিফাই করতে পারি এবং তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমরা এখন 6 নম্বর যে লক্ষণটি আলোচনা করব সেটা হচ্ছে খাবার গিলতে কষ্ট। খাবার গিলতে কষ্ট, খাবার যদি গিলতে গিয়ে তার গলায় অনেক ব্যথা হয়, খাবার ভিতরে যাচ্ছে না, তার খাবার গিলতে কষ্ট হচ্ছে, যদি এরকম গলায় যদি প্রচন্ড জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে, এরকম প্রবলেমগুলো থাকলে আমরা তাকে গলার কিংবা পাকস্থলের ক্যান্সার হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এর জন্য যদি কারো গলা ব্যথা হয়, প্রচন্ড খাবার গিলতে যদি কষ্ট হয় বা তাহলে অবশ্যই তাকে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। এখন আমরা 7 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘদিনের ক্ষত। দীর্ঘদিনের ক্ষত, যদি শরীরের কোন অংশ কেটে গিয়ে, থেতলে গিয়ে, আঘাত লেগে, চোট লেগে কেটে যায়, ক্ষত সৃষ্টি হয়েছে, তারপর দেখা যায় যে ক্ষতটা দীর্ঘদিন যাবৎ চলছে কিন্তু ক্ষতটা শুকাচ্ছে না বা সেরে যাচ্ছে না, বিভিন্ন কালার হচ্ছে ক্ষতটার মধ্যে, তাছাড়া দেখা যায় যে কাটা ঘা কোনোভাবেই শুকাচ্ছে না, অনেক চুলকানি হচ্ছে, প্রচুর রস বের হচ্ছে, পচানি গন্ধ বের হচ্ছে। তো এরকম যদি সিমটমগুলো আমরা দেখতে পাই তাহলে সেটাকে আমরা স্কিন ক্যান্সার এর লক্ষণ হিসেবে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এজন্য দীর্ঘদিনের ক্ষত থেকেও কিন্তু আমরা দূরে সরে থাকবো বা দীর্ঘদিনের ক্ষত যদি আমাদের মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ দেবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় বন্ধু, এখন আমরা একটু 8 নম্বর লক্ষণটা নিয়ে আলোচনা করি। 8 নম্বর লক্ষণটা হচ্ছে দীর্ঘদিনের কাশি এবং গলা ব্যথা। দীর্ঘদিনের কাশি এবং গলা ব্যথা, যদি তার কফ থাকে, সূত্র থাকে, অর্থাৎ দীর্ঘদিন যাবত, অর্থাৎ যদি 3 সপ্তাহের বেশি সময় ধরে যদি তার গলার মধ্যে কাশি থাকে, গলা ব্যথা থাকে, গলার মধ্য দিয়ে রক্ত আসে বা রক্ত পড়ে, ঢোক গিলতে তার প্রচন্ড কষ্ট হয়, গলার মধ্যে সবসময় অস্বস্তিকর অনুভূতি থাকে, তাহলে কিন্তু আমরা তাকে গলার ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার হিসেবে দেখতে পারি। এই জন্য তাকে অবশ্যই লক্ষণের প্রথম দিকেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আমরা 9 নম্বর যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজন কমে যাওয়া। একজন ব্যক্তির স্বাভাবিক ওজন থেকে যদি তার ওজন 5 থেকে 10 কেজি ওজন অটোমেটিক কমে যায় বা ডে বাই ডে যদি দিনের পর দিন তার ওজন কমতে থাকে, সে যদি হ্যাঙ্গা পাতলা হয়ে যায় অটোমেটিক তার পূর্বের চেহারা থেকে, তাহলে কিন্তু সেটাও আমরা ক্যান্সারের একটা লক্ষণ হিসেবে
ধরতে পারি। কোনো কারণ ছাড়াই কিন্তু তার ওজন কমে যাচ্ছে, তার কোনো রোগ নেই, বালাই নেই, অথচ তার ওজন কমে যাচ্ছে। দেখা যায় একটা স্বাভাবিক ওজন থেকে 5 থেকে 10 কেজি ওজন কমে যাচ্ছে। এর ধরনের প্রবলেম আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেটাকে আমরা ক্যান্সারের একটা লক্ষণ হিসেবে কিন্তু ধরতে পারি। এবার আমরা 10 নম্বর একটা লক্ষণ বলবো, সেটা হচ্ছে, এটাই হচ্ছে মূল লক্ষণ। 10 নম্বর যে লক্ষণটি, এটি হচ্ছে আসল লক্ষণ, সেটা হচ্ছে অস্বাভাবিক গিঁট বা ফুলে যাওয়া। শরীরের কোনো অংশে অস্বাভাবিক গিঁট যদি হয়, ফুলে যায়, হ্যাঁ, তারপর দেখা যায় যে দলা হয়েছে, চাকা চাকা হয়েছে, যদি এই ধরনের অস্বাভাবিক শরীরের ফোলা অংশ, এটা হতে পারে বুকে হতে পারে, কিংবা গলায় হতে পারে, কিংবা ঘাড়ে হতে পারে, কুচকিতে হতে পারে, বগলে হতে পারে, এই ধরনের শরীরের কোনো অংশে যদি কোনো শক্ত গিঁট হয় বা ফুলে যায়, এই ধরনের লক্ষণ যদি আমাদের মধ্যে দেখা দেয় কারো, তাহলে সেটাকেও কিন্তু আমরা ক্যান্সারের লক্ষণ হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো সুপ্রিয় বন্ধুরা, ক্যান্সারের মোট 10টি লক্ষণ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনার সুবিধার জন্য প্রত্যেকটি লক্ষণ আমি সংক্ষেপে আবারও বলতেছি। 1 নম্বর লক্ষণ হচ্ছে দীর্ঘদিন ক্লান্তি। 2 নম্বর লক্ষণ হচ্ছে অস্বাভাবিক রক্তপাত। এরপর হচ্ছে 3 নম্বর ত্বকের পরিবর্তন। 4 নম্বর হচ্ছে মল ও প্রস্রাবের পরিবর্তন। 4 নম্বর হচ্ছে মল ও প্রস্রাবের পরিবর্তন। 5 নম্বর হচ্ছে হজমের সমস্যা ও বদহজম। 5 নম্বর কি বললাম? হজমের সমস্যা এবং বদহজম। 6 নম্বর হচ্ছে খাবার গিলতে কষ্ট। 7 নম্বর হচ্ছে দীর্ঘদিনের ক্ষত। 8 নম্বরটা হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি ও গলা ব্যথা। 9 নম্বর হচ্ছে ওজন কমে যাওয়া এবং 10 নম্বর হচ্ছে অস্বাভাবিক গিঁট বা ফোলা। যদি ক্যান্সারের এইসব লক্ষণ আমাদের মধ্যে দেখা দেয়, তাহলে আমাদের কি করা উচিত? যখনই এই লক্ষণগুলো আমরা অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো, এই লক্ষণগুলো মধ্যে কোনো একটি যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, আর সেটা যদি আমরা বুঝতে পারি, বা যখনই আমরা এটা বুঝতে পারবো, তখনই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তার দেখা হবে, ডাক্তার দেখানো উচিত, যাতে করে ক্যান্সার বেড়ে যেতে না পারে, বা আগে ধরা পড়লে, লক্ষণ আগে ধরা পড়ে, তাহলে ক্যান্সারের চিকিৎসা কিন্তু অনেক দ্রুতভাবে আগেই সুসম্পন্ন করা উচিত। ঠিক আছে? তো এই জন্য আমাদের শরীরের প্রতি সবার খেয়াল রাখা উচিত। আমাদের সুস্থ থাকার জন্য আমাদের শরীরের বিভিন্ন লক্ষণগুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে। তো সুপ্রিয় বন্ধু, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সেই পর্যন্ত ভালো থাকুন। বিদায় নেওয়ার আগে রিকোয়েস্ট হচ্ছে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।